উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা। এই সাংস্কৃতিক সন্ধ্যায় বাসুদেব সেবা সমিতির আমন্ত্রণে আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত কৃষ্ণের জন্মলীলা ও নন্দ উৎসবের নাট্যরূপ পরিবেশনায় আমরা উৎসাহিত এবং আনন্দিত। সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষিত করার প্রচেষ্টায় আমাদের এই নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করছে। ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
বর্ষার ঋতুতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের ধূমপাই রোহিণী নক্ষত্র নিশীত সময়ে আয়ুষ্মান যোগে গৌরী বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে শুক্রের ক্ষেত্রে রবির হরয়ে বুধের দীর্ঘ পুণ্যে শুক্রের পূর্ণবংশে মঙ্গলের আরাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন মাতা দৈবকীর উদরে। হল জন্মাষ্টমী ব্রত। মথুরার রাজা ছিলেন মহারাজ কংস। রাজা উগ্রসেনের পুত্র ও কৃষ্ণের মামা। উনি ছিলেন বৈষ্ণব বিদ্বেষী। কংসের বোন ছিলেন দৈবকী। উনার বোন উনার খুব প্রিয় ছিলেন। দিন যেতে না যেতেই তার বিয়ের সময় হলো। যাদব বংশের রাজা রাজা সুরসেনের পুত্র বসুদেবের সাথে দৈবকীর বিবাহ হয়। আর এই থেকেই নাটকের আরম্ভ।
সওদাগর, আমি মথুরার অধিপতি কংস। আমাকে নাম ধরে ডাকছিস? আমি কাউকেই দেখতে পাচ্ছি না। সাহস থাকলে আয় আমার সম্মুখে, আয় বলছি। কে তুই? কোথায় তুই? ও বুঝতে পেরেছি, আমার ভয়ে তুই লুকিয়ে আছিস। ওরে মূর্খ, আমি তো নিয়তি রে। যে আনন্দের জোয়ারে তুই ভাসছিস, যে আনন্দের হাট তুই বসিয়েছিস, সেই আনন্দের জোয়ারে আমি ভাটা এনে দেব। সেই আনন্দকে নিরানন্দতে পরিণত করব আমি। কি কি বলছিস তুই? এই বাসুদেব ও দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তাই হবে তোর মৃত্যু। কি? না 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 না, এই কিছুতেই হতে পারে না। মথুরার অধিপতি কংসকে বল। শালী, চল, আজ তোকে মেরেই ফেলব। তোর সন্তানই যখন আমার মৃত্যুর কারণ হবে, তাহলে তোকে আজ আমি এই তরোয়াল দিয়ে মস্তক ছেদন করে দেব। তাহলে আমায় আর কেউ হত্যা করতে পারবে না। না না দাদা, না না না, তুমি এমনটা কখনো করতে পারো না। আমি বেঁচে থাকবে এত বড় অসভ্যতা আমার উপরে গিয়ে তুই কথা বলছিস? সব তোকেও আজ আমি একই সাথে মেরে ফেলবো। আপনি কৃপা করুন আমাদের উপর মহারাজ, এভাবে আমাদের জীবন কেড়ে নেবেন না। আপনার মৃত্যুর কারণ তো আপনার বোন নয় মহারাজ, ওনার অষ্টম গর্ভের সন্তানই হচ্ছে আপনার মৃত্যুর কারণ। কি? অষ্টম সন্তান? না 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 না, এ কিছুতেই হতে পারে না। যদি প্রথম সন্তানই আমার মৃত্যুর কারণ হয়, তাহলে আমি কি করব? তাহলে কথা দিলাম মহারাজ, প্রথম থেকে অষ্টম গর্ভের সন্তান পর্যন্ত একে একে তুলে দেবো আপনার হাতে মহারাজ, একে একে তুলে দেবো আপনার হাতে। না 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 না, আমার তো ঠিক বিশ্বাস হচ্ছে। যদি আপনার বিশ্বাস হচ্ছে না, তাহলে আমাকে অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমাদের কারাগারে বন্দী করে রাখুন মহারাজ, আমাদের কারাগারে বন্দী করে রাখুন। তবে তাই হোক। ওদের নিয়ে যা, কারাগারে পোশাক পরিয়ে নিয়ে আয়। এত বড় অস্পর্ধা আমাকে নাকি বধ করবে? কারাগারেই বন্দি করবো তাদের। এই রক্ষী,
যা দৈব কি বসুদেবকে শ্রীগলে বন্দি করে নিয়ে আয়। Krishna Krishna Hare Hare যা 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 থাক বন্দি রক্ষীরা খেয়াল করবি যাতে কেউ বের না হতে পারে। আর বসুদেব মনে রাখিস তোর প্রতি সন্তান আমার হাতেই তুলে দিবি। হে নারায়ণ, হে প্রভু, রক্ষা করো মোদের প্রভু, রক্ষা করো। আমার যে ভীষণ ভয় করছে। ভয় করো না, ভয় করো না দেবকী, দেখবে ভগবান আমাদের নিশ্চয় রক্ষা করবে। এসো এসো, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এসো। সৃষ্টি
শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আমি ঝুমুরি ঝুলিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে তারকারো বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়ে আছে রামায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে হাসিছ খেলেছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু তার মনে খেলেছ। ক্রমে দিন যেতে না যেতেই দৈবকীর গর্ভে একে একে সন্তান আসতে লাগলো। প্রথম সন্তানের জন্ম হওয়ার সাথে সাথে বসুদেব সেই ছোট্ট শিশুটিকে নিয়ে চলে গেল মথুরার অধিপতি কংসের কাছে। কংস সেই সন্তানটিকে দেখার সাথে সাথে ওনার মনে এক মায়ার উৎপত্তি হয়। প্রথমে উনি চাননি সেই শিশুটির প্রাণ কেড়ে নিতে, তবে নিয়তির খেলা তাকে বাধ্য করলো এমন পাপ করতে। এইভাবেই 6টি সন্তান মৃত্যুবরণ করেন অসুর কংসের হাতে। এমনই ভাবে দিন কাটতে কাটতে সপ্তম গর্ভের সন্তান এল। সপ্তম গর্ভে আসতে চলেছেন শঙ্কর্ষণ নারায়ণ বলরাম রূপে, ভগবান কৃষ্ণের সাথে মিলে দুরাচারী কংসকে হত্যা করার জন্য। এটি ভগবান স্বয়ং উনার যোগমায়ার দ্বারা মাতা রোহিণী দেবীর গর্ভে রূপান্তরিত করে দিলেন। এদিকে দুরাচারী কংস আর ধৈর্য রাখতে পারছে না। উনি চিন্তিত হয়ে গেলেন, সপ্তম গর্ভের সন্তান এখনো ভূমিষ্ঠ হলো না কেন। এমনই ভাবতে ভাবতে উনি বসুদেব ও দৈবকীর প্রতি অত্যাচার আরো বাড়িয়ে দিলেন। বসুদেব ও দৈবকী দুজনে মিলে পালনকর্তা নারায়ণের প্রার্থনা করতে লাগলেন। অনেক তপস্যা, আরাধনা ও প্রার্থনার পর চতুর্ভুজ নারায়ণ এলেন মাতা দৈবকীর উদরে, অর্থাৎ অষ্টম গর্ভের সন্তান ধারণ হল। স্বয়ং ভগবান শ্রী গোলক বিহারী আবির্ভূত হওয়ার কালে সারা পৃথিবী এক আলোময় জ্যোতির প্রকাশ হতে লাগল। তেমনি ভাবে একদিন দৈবকী ও বসুদেবের ডাকে সন্তুষ্ট হয়ে স্বয়ং নারায়ণ দেখা দিলেন তাদের স্বপ্নে। দৈবকী, বসুদেব, ওঠো বৎস, দেখো আমি এসেছি তোমাদের ডাকে সন্তুষ্ট হই। ভক্তের ডাকে আমায় সর্বদা পাওয়া যায়, আর অসুর ও দুরাচারীদের যখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছয়, সেই সময় আমি আবির্ভূত হই তাদের হত্যা করে শিক্ষা দেওয়ার জন্য। আমি
অনাদির আদির গোবিন্দ। আমার কোনো আদি নেই, আমার কোনো অন্ত নেই। দেখো বৎস, আমি এসেছি। প্রভু, আপনি এসেছেন। এসেছেন প্রভু, প্রভু আমাকে কৃপা করুন প্রভু, কৃপা করুন। আমি তোমাদের এক আনন্দের সংবাদ দিতে এসেছি। কথাগুলো মন দিয়ে শুনো। এই অসুর প্রকৃতির রাজা কংসকে হত্যা করতেই আমি আসতে চলেছি তোমাদের কোল আলোকিত করতে। সে কি প্রভু, আমাদের মতো সংসারে আমাদের কি সৌভাগ্য প্রভু, কি সৌভাগ্য। আপনি অশেষ কৃপা করে আমাদের কাছে আসতে চলেছেন। হ্যাঁ, তবে শোনো, আমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সকল রক্ষীদারেরা ঘুমিয়ে পড়বে, তোমাদের বাঁধনও খুলে যাবে। তখন বসুদেব আমায় নিয়ে যমুনা পেরিয়ে রেখে আসবে নন্দের আলোয়, আর নন্দের বাড়ির মেয়েটিকে নিয়ে আসবে এইখানে তোমার সঙ্গে করে। সে হবে আমার যোগমায়ার এক প্রকাশ। তবে হ্যাঁ, সাবধান, এই কথা যাতে কেউ জানতে না পারে। যথার্থ প্রভু, আপনি যেমনটা বলেছেন তেমনটাই ভালো তাই প্রভু। করব। তথাস্তু। ক্রমে স্বয়ং প্রাণ গোবিন্দের আবির্ভাবের মুহূর্ত এগিয়ে আসতেই সারা বিশ্ব আলোকিত হতে লাগলো। ময়ূর ও ময়ূরী মিলিত হতে লাগলো, গাছপালা ফল ফুলে ভরে উঠল। হে নারায়ণ, হে নারায়ণ, আমায় রক্ষে করো। আহ, আহ, আর পারছি না, ব্যথায় আর পারছি না। নারায়ণ, রক্ষা করো। অনেক কষ্ট হচ্ছে বুঝি, একটু ধৈর্য রাখো। ভগবানের কথা স্মরণ করো দৈবকী। হ্যাঁ, এবার দৈবকীর অস্থিরতাটা একটু কমেছে বুঝি। ঘুমিয়ে পড়েছে দেখছি, হয়তো ব্যথাটা কমেছে। এবারে তাহলে আমি একটু জিরিয়ে নিই। এমন ভাবেই কথা বলতে বলতে দৈবকী ও বসুদেব ঘুমিয়ে পড়ে, রক্ষীদারেরাও ঘুমিয়ে পড়ে। বসুদেব হঠাৎ জেগে উঠে দেখে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়ে যায়। তৎক্ষণাৎ যা ঘটে, একই দেখছি আমি, এই ফুটফুটে শিশুটি চারটে হাত কেন? এই শিশুটির শরীর থেকে এত উজ্জ্বল জ্যোতির বিকিরণ কেন হচ্ছে? ও, এ তো স্বয়ং নারায়ণের প্রকাশ। সেদিন উনি যা যা বলেছিলেন তাই করতে হবে। যাই তাহলে, এটাই সুযোগ। প্রহরীরা দেখছি ঘুমিয়ে পড়েছে। যেমন করেই হোক, এই সন্তানকে আমার রক্ষা করতেই হবে। যশোদা নয়ন মলি নয়না এলো
সজল নয়নে উজল শশী বুঝাতে বেদন ব্যথা তিমিরহারি বুঝাতে বেদন ব্যথা তিমিরহারি ওই বিজলি ঝলকে অনুগরজি কৃষ্ণজি 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 হে বিরাট তব মঙ্গল আঁখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে হে বিরাট তব মঙ্গল আঁখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে অরবিন্দ পদে আর কিছু না চাই অরবিন্দ পদে আর কিছু না চাই যেন গোপন ভেবে মন রবে মজি কৃষ্ণজি 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 বাইরে অঝরে বৃষ্টি হতে লাগলো। কৃষ্ণের জন্ম হওয়ার সাথে সাথেই কারাগারের দরজা খুলে গেল। যমুনার জল ভগবানের চরণ ধৌত করার জন্য উদ্ধার হয়ে পড়ল। পিতা বসুদেব একটি টুকরি করে ভগবান কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পের হতে লাগলো। ক্রমে এক শেয়াল তাদের রাস্তা করে দিল। বাসুকিনা ভগবান শ্রীকৃষ্ণকে আচ্ছন্ন করে রাখে দুর্যোগ বৃষ্টির হাত থেকে প্রভুকে রক্ষা করার জন্য। যমুনা পেরিয়ে পিতা বসুদেব কৃষ্ণকে নন্দের আলোয় পৌঁছে দিল আর যথাক্রমে সেই কন্যা শিশুটিকে ফিরিয়ে নিয়ে এলেন। ফিরে আসতেই সবার ঘুম ভেঙে গেল। খবর গেল কংসের কাছে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তৎক্ষণাৎ কোথায় কোথায় এতদিনের অপেক্ষায় আজ শেষ হলো আমার অপেক্ষার দিন। কোথায় 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 দেখি দেখি তোদের সন্তান। এটি এটি এ তো কন্যা রে। এই কন্যাটি নাকি আমায় বধ করবে। নে নে সেই 6টি সন্তানের মতো তোকেও আজ আমি আজ তোকে আমার নিজের হাতে হত্যা করব। হে মূর্খ অসুর, আমি হচ্ছি মায়া মায়া, আর তুই কিনা আমায় হত্যা করবি। হে কৃষ্ণ বংশ, তোমাকে বলি রেখেছে বকুলে বাড়িছে সে। শুনছো, দেখো না ফুটফুটে একটু ছেলে হয়েছে আমাদের। হ্যাঁ তাই তো, আমি সারা গোকুলবাসীদের আমন্ত্রণ করে এসছি গো প্রীতি ভোজ আর উৎসবের আনন্দে সম্মিলিত হতে।
আজ থেকে প্রতি বছর এই নবমীর দিনে আমি এই দিনটাকে নন্দ উৎসব হিসাবে পালন করব আমারই অঙ্গন। ঠিক আছে, আমি তাহলে গোপালকে সাজিয়ে দিয়েছি। এইভাবেই ব্রজধাম গোকুলে ভগবান শ্রীকৃষ্ণ নন্দের আলোয় নানা লীলার মধ্য দিয়ে একটু একটু করে বড় হতে লাগলো, আর সকলকে বোঝাতে লাগলো উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কৃষ্ণর জন্মতে সারা পৃথিবী যেন প্রাণ ফিরে পেল। এবছর আমাদের খুব সীমিত সময় থাকায় আমরা এবার শুধু কৃষ্ণের জন্ম ও নন্দ উৎসবের নাট্যরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা সকলেই নতুন শিল্পী, ভুল ত্রুটি ক্ষমা মার্জনী। আগামী বছর আবার আমরা আপনাদের কাছে তুলে ধরব কৃষ্ণের লীলা ও কংসবধ। আপনাদের সকলের আশিস মস্তকে ধারণ করে আমরা আজকের এই নাট্যরূপ এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। হরে কৃষ্ণ।